সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি। আর কি থাকবো বলো, এত গরমে ভ্যাপসানি গরম। দেখো সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, পুরো ভ্যাপসানি গরম। আর আজকে সকালবেলা এত কষ্ট হয়েছে রান্না করতে, কি বলবো। রান্না করি মানে এত কষ্ট করে করলাম, যাই হোক, কিন্তু তোমাদের দাদা খেলোই নি। ওরও সকাল থেকে উঠে নাকি শরীরটা খারাপ হয়েছে, অল্প কটা ভাত দই দিয়ে খেয়ে যাবে। আমি বললাম এখন থেকে আমি দই ভাজি তোমার সকালে দেবো। আর অফিসের জন্য আমার তো তরকারি, ও তো তরকারি একটা নিয়ে রান্না করে সকালে একটু বেকার মাছ করলাম। ওর জন্য এক পিস মাছই করে দিলাম, খেলোই না। কী বলবো, টিফিন রান্না করলাম অল্প করে, ওর জন্য অল্প অল্প করেই রান্না করে দিই, ওর মতো করে দিও। আমি বললাম যে বেকার আমাকে খাটলাম। এই সকালে উঠে ঘেমে চান করে যাচ্ছি। এই যে আমার ঠাকুরকে চা নিয়ে একটু ঘুরে ঘুরে খাচ্ছে নিয়ে ফোনটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি। ভীষণ মানে গরমে না প্রত্যেকের এত শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি তো সকালবেলা উঠে একবার আমার গাটা পুরো চুদে এতটা পর্যন্ত দিয়ে ধোয়া হয়ে গেছে, সাওয়ার চালিয়েছি। মানে সারা রাত এসিতে তাও পাচ্ছি না, এত গরম। প্রচণ্ড মানে ভ্যাপসানি গরমটা তো আরও না বেশি কষ্ট হয়। চলো আর কী বলবো, গরমে আপডেট আর কী দেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, একদম ভিডিও করতে না এখন আর ভালো লাগে না। এই পচা গরমের মধ্যে এখানে ফোন রেখে রেখে মানে এত কষ্ট করে তুলতে হয়। তোমরা যারা যারা মানে এই ভিডিও করছে সবাই তো মানে কত কষ্ট করে ভিডিও করা হচ্ছে, সবাই তো তোমরা জানোই। আর মানে ভালো লাগছে না, আর এমনিতেই কাজ করতে ইচ্ছা করছে না, আর ভিডিও করতে গেলে না কাজই অনেক দেরি হয়ে যায়। ওই জন্য মানে আজকে কোনো রকমভাবে দায়সারাভাবে মানে করছি। এমনিতেই শরীরটা খুব একটা ভালো লাগছে না গরমের জন্য। সকাল থেকে আজকে এত কষ্ট হচ্ছে গরমে, তোমাদেরকে তো বললাম। তো কিন্তু কাজ তো করতেই হবে। আর প্রত্যেকটা জায়গাতেই এরকম গরম। একমাত্র আমেরিকা, জাপান, ওখানে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আবার ঠান্ডা জ্যাকেট পরছে। ওদেরকে যখন জ্যাকেট পরা দেখছি না, ভাবছি রে বাবারই একটু ঠান্ডা যদি আমাদের এখানে পাঠিয়ে দিত, কী বলবো। উফ, কেন যে ভগবান এই জ্যৈষ্ঠ মাসটাকে রেখেছে ক্যালেন্ডারে, এই পচা মাসটা। আবার যখন বর্ষা পচিয়ে দেবে তখনও সেটাও ভালো লাগে না, কেউ ঘর থেকে বেরোতে পারবে না, জামা কাপড় শুকাতে সব দিকেই ঝামেলা, তাই না? মোটামুটি মাঝারি সিজন থাকবে সেই রকম বলে আর কিছু হয় না, তাই না? সব সময় নয় খুব ঠান্ডা দিয়ে দেবে হট করে, নয় বৃষ্টি দিয়ে দেবে, বেশ কী বলবো আর। তবে এবছর বৈশাখ মাসের প্রথম থেকে কিন্তু অতটা কষ্ট হয়নি। মানে তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস গরমই থাকে। চলো ঘরও তো মুছে নিলাম, দেখলে ঘর ঝাড় দাও, ঘর মোছা হয়ে গেছে। এবার রান্নার দিকে চলে এসেছি। টিফিন আজকে মেয়ের বাবার জন্য রান্না করেছিলাম সকালে মাছের ঝোল, মেয়েকে বুঝিয়ে বাজি ওটা দিয়ে চালিয়ে দিলাম। মেয়েকে বললাম, মেয়ে তো সকালে মাছ খেতে চাইছিল না, যে বাবা খেয়ে নে। তো বাবার তো শরীর খারাপ, খেলো না, খেয়ে নাও। যাও, ও খেয়ে নিয়েছে। আর আমি এখন টেম্পোরারি খাবার খাচ্ছি। আজকে মুড়ি ছাতু দিয়ে একটু অল্প করে খেয়ে নিয়েছি। বাসার কিছু ভালো লাগছে না। আর এদিকে দেখলে তো মানে মোচা রান্না করছি। কি বলবো জানো, চিংড়ি মাছ রয়েছে, গরমের জন্য চিংড়ি মাছ দিলাম না, না থাকে এমনি করছে। এই কালো সাদা জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়েছি না, একটা ছোটো পেঁয়াজ ভেজে দিয়েছে আর আলু দিয়ে। তবে এটাতেই মোচাটা যা ভালো হয়েছিল না, কাঁঠালি কলার ছোটো মোচা ছিল তো, এই জন্য ভীষণ ভালো হয়েছে। আর মোচাটা কোটা ছিল বলে, নাহলে আর সকালের দিকে আমার এগুলো আর হয় না। তারপরে দেখো ওই যে আদা বাটা জিরে বাটা সব দিয়ে আর মোচা তো কাঁচা লঙ্কাতেই রান্না করি। আলুটা কষিয়ে মোচাটা ভাপিয়ে রেখেছিলাম, ওই যখন ঘরটার মুছছিলাম তখনই করেছি, ভাপিয়ে রেখেছি। ওটা ঢাকা দিয়ে ওদিকে রয়েছে। আর এদিকে আজকে একটু কী করছি জানো, কলমি শাকটাও কিন্তু আমার রোববারেই নিয়ে আসা, মানে নিয়ে এসেছিলো। পুঁই শাকও নিয়ে এসে, কলমি শাকও নিয়ে এসে। পুঁই শাকটা রান্না করেছিলাম আর কলমি শাকটা রেখে দিয়েছিলাম কেটে টেটে, সকালে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এই যে দেখো আজকে একটু অন্যরকমভাবে করছি, একটু রসুন আর একটু রাঁধুনি দিয়েছি, দিয়ে তারপরে এই যে সেদিনকে এক বোনকে দেখলাম রান্না করতে ব্লকে, তাই করলাম। আমি পুরোটা ঝোল ঝোল করিনি, একটু গামাখা করেছি। আর নুন হলুদ দিয়েছি, আর কুমড়ো আর বেগুন দিয়েছি, দেখলেই তো ভালো করে ভেজে টেজে। এবার শাকটা দিয়ে দিলাম। আর শাকটা একদম টাটকা ছিল, কিন্তু ফ্রিজে শাক না কেটে রাখলে বেশ ভালোই থাকে দেখি, যদি ফ্রেশ শাক হয়। এবার ঢাকাটা আবার খুঁজে পাচ্ছি না, মানে একটা ছোটো ঢাকা দিতে হবে। যাক দেখো ওদিকে ওই ঢাকাটা দিয়ে দিলাম, আর মোচার ঘন্টটা আমার হয়ে গেছে। একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু ঘির নামমাত্র, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। বেশ ভালো লাগে জানো তো মোচা। আর আমাদের ঘরে না থোর মোচাটা গরম করলে আমরা খুবই খাই। মোচাটা খেতে খুব ভালোও লাগে। মানে আমরা তিনজনই খুব ভালোবাসি মোচা খেতে। আমার শ্বশুরমশাই তো ভীষণ ভালোবাসতেন, মানে মোচা রান্না করলে মানে বাবার কথা খুব মনে পড়ে যায়। যাই হোক, এবার দেখো এই দেখো কলমি শাকে আমি ঝোল করিনি, ওই গামাখা অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু একটু গামাখা করেছিলাম, খেতে খারাপ হয়নি।
মোটামুটি ভালোই হয়েছিল। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এবার মেন কোর্সে চলে যাই, যেটা আমার ঘরে না হলে হয় না। দেখোই তোমরা মাছ, তোমাদের দাদাভাই মাছ ছাড়া ভাত খায় না। আর শাকটা তো বেশিই হয়ে গেছিলো, আমি আর মেয়ে খেয়ে। দেখো আজকে একদম এইভাবে ঝোল করছি, কারণ আলু ঠালু দিয়ে খেতে ইচ্ছা করছে না। এইভাবে ঝোলটা খেতেই জানো তো একটু লেবু দিয়ে বেশ ভালো মানে লেগেছিলো। আদা বাটা, জিরে বাটা, সাদা জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর একটু সামান্য রেড চিলি দিয়েছি, আর টমেটো কেটে দিয়েছি। কালকে রাতেই তোমাদের দাদাভাই সবজি বাজার নিয়েছিল, টমেটো খুব সুন্দর ধনেপাতা নিয়ে এসছে। আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি। গাটি কচু অনেক কিছুই টুকটাক নিয়ে এসছে। তো অফিস থেকে আসার সময় হাতের কাছে যা পাবে নিয়ে আসে। যাই হোক, এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম, আর মাছের ঝোল ফাইনাল লুক। খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে জানো তো। আর কালকে না পটল আলু যে সয়াবিনের তরকারি করেছিলাম, ওটাও কিন্তু ফ্রিজে রয়েছে। ভাবলাম ওটা রাত্রিবেলা থাকলে তোমার ওদের গরম করে দিলো, ওই জন্যই আর আলু ঠালু কিছু দিইনি। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, সবই তো হলো, কিন্তু কালকে কিছু ঠাকুরের বাসন মেজে রাখতে হয় তো। এখন যা রোদ, মাজবো কী করে ভাবছি। দেখা যাক, মাজতে তো হবে। চলো দেখো বন্ধুরা, ঠাকুরের বাসন টাসন মেজে আমি এসে শুয়ে পড়েছি। প্রচণ্ড ঘেমে যাই, মানে আর ভালো লাগে না। এই গরম যে কবে যাবে, এই দেখো কি বলবো। আর এই যে সব নিয়ে খেতে বসে গেলাম। পাঁপড়গুলো খেতাম না, কিন্তু পাঁপড়গুলো ভাজা রয়েছে তো, কালকে আবার বৃহস্পতিবার ওখানেই ছিল। চলো খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, হঠাৎ করে বৃষ্টি একটু শুরু হলো। ওই ঘরে এতক্ষণ এসি চলছে, এখন এসিটা আবার তাড়াতাড়ি গিয়ে অফ করলাম। এই যে দেখতে পাচ্ছি একটু ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি একটু বৃষ্টি হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা টন্ধ্যা দিলাম, দিয়ে ছাদে একটু হাঁটলাম। আর আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে, যার স্থায়িত্ব হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের বৃষ্টি হলো, কি বলবো। আর ভাবলাম ঝিঝি করে নামলো, যাক মনে হবে। জামা কাপড় বারান্দা তুলতে তুলতেই হয়ে গেল, কমে গেল বৃষ্টি। তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওদের অফিসে ওখানে আধ ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, যে ওই আমাদের একটু ওই বৃষ্টিটা ঘুরে 2 মিনিট দেখা দিয়ে গেছে। কি বলবো আর, মানে আশাটাও পুরো না। ছাদে হাঁটছি, হাওয়া দিচ্ছিল, তারপর আমার হাওয়াটা বন্ধ হয়ে গেল, আর গুমোট গরম লাগছে। হাঁটছিলাম তো, গা ঠা ধুয়ে সন্ধে দিতে গেলাম, যেই কে সেই, কোনো লাভ হচ্ছে না। কিন্তু পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। এই জলের একটা প্রবলেম হচ্ছে, প্রচন্ড জলের ফোর্স কমে গেছে। রিজার্ভারে যদি নিচে গিয়ে দিয়ে আসি, চাবিটা ঘুরিয়ে আসি, উপরে টাইমের জলটার উপরে উঠছে না। আবার ওইটা যদি বন্ধ করি, এখানে আসছে, নাহলে তো ট্যাঙ্কের জল, গরম জল চান করতে পারছি না, আবার রিজার্ভার ফাঁকা হয়ে যাচ্ছে। মানে ভীষণ সমস্যায় পড়ে গেছি, কি বলবো। ভালো লাগছে না একদম। চাও বসিয়েছি একটুখানি, ভালোই লাগছে না কিছু। চলো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।